নমস্কার বন্ধুরা। গৌতম এক ঋষি তার সুন্দরী স্ত্রী অহল্যা বাস করতেন। অহল্যা কেবল তার সৌন্দর্যের জন্যই নয়, তার জ্ঞান এবং ভক্তির জন্য পরিচিত ছিলেন। তার জীবন ছিল প্রশান্তি এবং আত্মাধিক সান্ত্বনার চিত্র, যতক্ষণ একটি ঐশ্বরিক হস্তকে সর্বকিছু পরিবর্তন করে। একদিন দেবতাদের রাজা ইন্দ্র অহল্যার সৌন্দর্যে মুগ্ধ হলেন। তার ইচ্ছায় গ্রাস করে সে তাকে উপলব্ধ করার একটি পরিকল্পনা করে। স্বামী গৌতমের ছদ্মবেশে ইন্দ্র অহল্যার কাছে আসেন। তার জ্ঞান থাকা সত্ত্বেও অহল্যা ইন্দ্রের ছদ্মবেশে প্রতারিত হয়েছিল এবং তার অগ্রগতি শিকার হয়েছিল। গৌতম যখন ঘটনাটি আবিষ্কার করলেন তখন তিনি ক্রোধ ও দুঃখের কাবু হয়ে গেলেন। তার ক্রোধে গৌতমকে অহল্যাকে অভিশাপ দিয়েছিলেন, তাকে পাথরে পরিণত করার নিন্দা করেছিলেন। যুগে যুগে অলক্ষিত এবং অচেনা মিথ্যা, যাই হোক, তিনি এখনও আদেশ দিয়েছিলেন যে পৃথিবীর সবচেয়ে গুণী পুরুষ ভগবান রামের স্পর্শে মুক্তি পাবেন। ইন্দ্রিয় তার কর্মের লজ্জা বহন করার জন্য অভিশপ্ত হয়েছে। অহল্যার রূপান্তর তার দীর্ঘ তপস্যার সূচনা করে। যদিও তার শারীরিক গঠন অচল ছিল, তার আত্মা সচেতনতা ছিল। তিনি তার দিনগুলি নীরব অনুতাপে ক্ষমা এবং মুক্তির আকাঙ্ক্ষায় কাটিয়েছিলেন। তার যন্ত্রণা সত্ত্বেও সে তার ক্রিয়াকলাপের মধ্যাকর্ষণ এবং যে প্রতারণার মধ্যে পড়েছিল তা বুঝতে পেরে তার ভাগ্যকে মেনে নিয়েছিল। বহু বছর কেটে গেছে এবং বিশ্ব ভগবান বিষ্ণুর অবতার ভগবান রামের জন্ম দেখিয়েছে। তার ঐশ্বরিক যাত্রায় অংশ হিসেবে রাম তার ভাই লক্ষণ এবং ঋষি বিশ্বামিত্রের সাথে মিথিলিয়া এসেছিলেন। তারা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটেছিল, যেখানে অহল্যা তার পাথরে আকারে শুয়েছিল বিশ্বের অলক্ষিত। রামের পা তার কাছের মাটিতে স্পর্শ করলেন। অহল্যার অভিশাপ উঠে যায়। তিনি পাথর থেকে আবির্ভূত দৃপ্তিময় এবং শুদ্ধ তার সৌন্দর্য এবং করুণা পুনরুদ্ধার করা হয়েছিল। তবে আরও গুরুত্বপূর্ণ, তার আত্মা অপরাধ এবং কষ্টের বোঝা থেকে মুক্ত হয়েছিল। রাম ঐশ্বরিকের দৃষ্টি দিয়ে তার গল্পের সম্পূর্ণতা বুঝতে পেরেছিল। রামের স্পর্শ চূড়ান্ত ক্ষমা এবং মানকি, এমনকি গুরুত্বতর পাপগুলিকেও পরিষ্কার করার জন্য বিশুদ্ধতার শক্তির প্রতীক অহল্যা রামের পায়ে পড়ল। তার চোখে কৃতজ্ঞতা ও অনুশোচনা জল। রাম তার অনুতাপ ও ভক্তি স্বীকার করে তাকে অহল্যা আলতো করে তুলে নিলেন। ওঠো অহল্যা, সে বলল, আপনি ক্ষমা করা হয়েছে, তোমার তপস্যা শেষ হয়েছে আর তুমি তোমার অভিশাপ থেকে মুক্ত। অহল্যার এই গল্পটা আমার ক্ষমা, মুক্তি এবং আমাদের কর্মের পরিণতি সম্পর্কে গভীর পাঠ শেখায়। অহল্যা অবিচার করলেও তার ছিল প্রতারণা এবং ঐশ্বরিক হস্তক্ষেপের প্রভাবে। তার দীর্ঘ তপস্যা এবং চূড়ান্ত মুক্তি বেশ কয়েকটি মূল নৈতিক পয়েন্ট তুলে ধরে। অনুতাপের শক্তি। বছরের পর বছর ধরে অহল্যার আন্তরিক অনুতাপ তাকে ক্ষমা করেছিল। এটা দেখায় যে সত্যিকারের অনুশোচনা এবং পরিত্যাগের ইচ্ছা মুক্তির দিকে নিয়ে যেতে পারে। নাম্বার 2, প্রতারণার ভূমিকা। ইন্দ্রের ছলনা অহল্যার ক্রিয়াকলাপে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমাদের প্রতারণাকে ধ্বংসাত্মক শক্তি এবং সততা ও সত্যাধিকারের গুরুত্বের কথা স্মরণ করে দেয়। নাম্বার 3, ঐশ্বরিক ক্ষমা। অহল্যার মুক্তিতে রামের ভূমিকা ঐশ্বরিকের ক্ষমার প্রতীক। এটি শিক্ষা দেয় যে পাপ যতই গুরুতর হোক না কেন, হৃদয়ের বিশুদ্ধতা এবং আকৃত্রিম অনুতাপ ঐশ্বরিক হস্তক্ষেপ এবং ক্ষমার দিকে নিয়ে যেতে পারে। নাম্বার 4, রূপান্তর এবং পুনর্নবীকরণ। অহল্যার পাথর থেকে তার প্রাক্তন স্তরে রূপান্তর আমাদের জীবনকে পুনর্নবীকরণ এবং রূপান্তর করার জন্য ক্ষমা এবং মুক্তির শক্তিকে পরিণত করে। বিচার এবং সমবেদনা। যদিও গৌতমের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল রাগ ও রামের, শেষ পর্যন্ত ক্ষমা এবং পুনরুত্থাপন ন্যায় বিচার এবং সহানুভূতির মধ্যে দিয়ে ভারসাম্য তুলে ধরে। ইন্দ্র এবং অহল্যার গল্পের মানুষের ক্রিয়াকলাপের এবং ঐশ্বরিক ইচ্ছার জটিলতার একটি শক্তিশালী অনুস্মারক। এটি আমাদের অন্যায়ের জন্য ক্ষমা চাইতে, সত্যিকারের অনুশোচনার শক্তি বুঝতে এবং মুক্তির সম্ভাবনা বিশ্বাস করতে উৎসাহিত করে। অহল্যার গল্প শুধু অভিশাপ ও মুক্তির গল্প নয়, এটা স্থায়ী মানব আত্মা এবং ঐশ্বরিক সীমাহীন করুণার একটি প্রমাণ। এটি আমাদেরকে আমাদের ভুলের বাইরে দেখতে, আন্তরিক হৃদয়ে ক্ষমা চাইতে এবং ঐশ্বরিক অনুগ্রহের রূপান্তরকারী শক্তিতে বিশ্বাস করতে অনুপ্রাণিত করে। তার যাত্রার মাধ্যমে অহল্যা আমাদের শেখা যে আমরা যতই হারিয়ে যাই না কেন, আমরা যদি নম্রতা এবং বিশ্বাসের সাথে চলতে ইচ্ছুক থাকি, তবে মুক্তির পথ সবসময় থাকে। সো বন্ধুরা, এরকম অকস্মাৎ ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন। জয় বন্দে মাতরম। থাকি জয়।